Audio Jungle. Audio Jungle. নমস্কার, তোমরা রান্নাবান্না ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আমরা এখন আছি দিল্লিতে, এই যে স্টেশন। আমরা এখন একটু বেরোচ্ছি, দেখি কোথায় কোথায় যাওয়া যায়। এটা কি? এটা আমরা এসছি দিল্লির লালকেল্লায়। মনে হয় না এই লালকেল্লা হচ্ছে ঐতিহাসিক স্থাপত্য। আমরা এখন চলেছি এখানে। আমাদের হাতে আছে খুব কম সময়, তাই কতটা দেখা হবে জানি না। যেটুকু আমরা দেখব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আমরা লালকেল্লার ভেতরে ঢুকবো। লালকেল্লার এই পুরোটাই এরকম পরীক্ষা দিয়ে ঘেরা। শোনা যায় আগে এই পরীক্ষার মধ্যে জল থাকতো, আর তার মধ্যে কুমির ছাড়া ছিল যাতে লালকেল্লাকে সুরক্ষিত রাখা যায়। এই যে ঘাসে ঢাকা সবুজ অংশটা দেখতে পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে পরীক্ষা। এর মধ্যেই জল রাখা থাকতো। আর শত্রুরা যদিও এই পরীক্ষা যদি পার হয়েও ওপারে যেতে পারতো, তাহলেও তারা এই দেয়াল বেয়ে উঠতে পারতো না, কেন এই দেয়ালে একরকম পিচ্ছিল জাতীয় জিনিস লাগানো থাকতো যা লালকেল্লাকে সুরক্ষিত রাখার জন্য। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি লালকেল্লার মেন প্রবেশদ্বারের দিকে। আর এখানে সবাই যার যার মতন ফটোশ্যুট করায় ব্যস্ত। আমরা এখন যেই গেট দিয়ে ভেতরে ঢুকছি, এই গেটটির নাম হচ্ছে লাহোরি গেট। এই দিয়ে আমরা এখান দিয়ে আমরা প্রবেশ করলাম ভেতরে। ঢুকছি এটি মোগল আমলে তৈরি, মোগল স্থাপত্য। এটা শাহজাহান আগ্রা থেকে যখন রাজধানী স্থানান্তরিত দিল্লিতে করে, সেই সময় এই কেল্লার তৈরি করা হয়েছিল। তার নাম অনুসারে এই কেল্লার নাম করা হয়েছিল শাহজাহান বাগ। আমরা এই গেট দিয়ে এগিয়ে গেলেই সামনেই পাবো মিনা বাজার। এটা প্রাচীন বাজার। শাহজাহানের সময় এই বাজারটা তৈরি করা হয়েছিল। যেহেতু শাহজাহানের পুরো ফ্যামিলি সবাই এখানেই বসবাস করতেন, তার জন্য তাদের সুবিধার্থেই এই বাজারটা তৈরি করা হয়েছিল। সেই তবে থেকে এখনও পর্যন্ত বাজারটা এখনও চালু আছে। আর এটি যেহেতু একদম ওপরে ছাতার মতন ঢাকা দেওয়া আছে, তার জন্য ঝড় বৃষ্টি জলেরও কোনো সমস্যা নেই।
সাদা রঙের এই যে মহলটি, এই মহলটি হচ্ছে নহবত খানা। এখানে নানা রকমের মহল আছে, সেই তাদের নানা রকমের নামও দেওয়া আছে। এই নহবত খানায় রাজাকে স্বাগত জানানো হতো। এখানে বসন্তকাল পাতা পড়েছে। কি ব্যাপার, তুই শুধু বসন্তকাল হচ্ছে পাতা পড়েছে, তুই শুধু বসন্তকাল খুঁজছিস কেন? হ্যাঁ জিজ্ঞাসা কর, পিছনকে জিজ্ঞাসা কর। বসন্তকাল না বাবা, বসন্ত উৎসব। ওটা বসন্তকাল হয়েছিল, রং খেলছিলাম তখন। ও হ্যাঁ, ওই জন্য বলছি বসন্তকাল আর কি উৎসব। পাতা পড়েছে জানে বসন্তকাল। বিশাল বড় বলো। দিয়েছি, খাওয়া হয়ে গেছে। আমরা চলেছি মিউজিয়ামে। হচ্ছে মিউজিয়াম। Before 1957 সিপাহী বিদ্রোহ। 1857 সিপাহী বিদ্রোহ। তার আগে ভারতবর্ষের চেহারা ছিল এরকম। দেখো বিয়ের মানচিত্রটা দেখো না, এটা খুব দেখ তুলতে হবে ছবিটা। কেটে যাচ্ছে। দাঁড়া বলে যায়। চলো এটা কি? এটা झांसी का झंडा और मुगल का झंडा। এইগুলো তিনটে। झंडा झांसी का झंडा और मुगल का झंडा। India's first war of independence. সিপাহী বিদ্রোহ, দেখো সিপাহী বিদ্রোহ। হ্যাঁ সিপাহী বিদ্রোহ। এটা India's first war of independence. ঝাঁসি রানী লক্ষ্মীবাই। লক্ষ্মীবাই। রানী লক্ষ্মীবাই।
আমরা এখন যে মহলটা এসছি এই মহলের নাম হচ্ছে দেওয়ানি আম। এখানে সম্রাট বসে সাধারণ মানুষের সাথে, প্রজাদের সাথে কথাবার্তা বলতেন। এখানে সম্রাটের সিংহাসন রাখা আছে, যে এখানে মাঝখানে সম্রাট বসলে পরে তাকে চারপাশ থেকে যাতে সব আম জনতা তাকে যেন দেখতে পারে বা তার কথা যেন শুনতে পারে, সেরকমভাবেই এই মহলটা তৈরি করা আছে। এখানে দড়ি দিয়ে আটকানো আছে যাতে ভেতরে না প্রবেশ করা হয়, তার জন্য এই যে এই সিংহাসনটা দেখতে পাওয়া যাচ্ছে, এই সিংহাসনটা হচ্ছে মহারাজা বসতেন এই সিংহাসন। এখানেই বসে সাধারণ প্রজাদের কথা শুনতেন। এখানে দুটি মহল ছিল যেখানে বৃষ্টি উপভোগ করা হতো। একদিকে হচ্ছে শাওন, একটা হচ্ছে ভাদর, দুদিকের 2 মাসের যে বৃষ্টি, শ্রাবণ মাসের বৃষ্টি আর ভাদ্র মাসের বৃষ্টি, সেই বৃষ্টিকে উপভোগ করার জন্য দুটো মহল তৈরি করা হয়েছিল। এখনও আরও অনেক কিছু দেখা বাকি রয়ে গেল, কিন্তু আমাদের যেহেতু সময় খুব কম তাই আমরা সম্পূর্ণ দেখতে পারলাম না। আমরা এখন বেরিয়ে যাব অন্য গন্তব্যে।